অবশেষে অপেক্ষার পালা শেষ করে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনের পর সকাল ১১টা ৫০ তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সপরিবারে অবতরণ করেন। এই প্রত্যাবর্তন ঘিরে তৈরি হয় সমর্থকদের মাঝে এক আবেগঘন মুহূর্ত। অপরদিকে লন্ডন থেকে ঢাকার পথে রওনা হওয়ার আগে তারেক রহমান তার প্রবাসী সমর্থকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নিয়েছিলেন বিদায়। বিদায়কালে স্পষ্টভাবে অনুরোধ করেছিলেন যে বিদায় জানানোর জন্য বিমানবন্দরে সমর্থকদের ভিড় না করতে। দেশের ভাবমূর্তি ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষাই তার মূল লক্ষ্য। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই অনুরোধ রাখেন দলের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। তাকে বিদায় জানাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ভিড় করেননি তারা। বুধবার বাংলাদেশ সময় রাত 12:15টার দিকে তারেক রহমান ও তার স্ত্রী ও কন্যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। টার্মিনাল 4-এ শান্ত পরিবেশ ছিল লক্ষণীয়। উপস্থিত ছিলেন মূলত যাত্রী ও সাংবাদিকরা। দলীয় নেতাকর্মীদের আনুষ্ঠানিক সমাবেশ দেখা যায়নি। যুক্তরাষ্ট্র বিএনপির আহ্বায়ক আব্দুল কালাম আজাদ ছাড়া অন্য নেতারা ছিলেন না। এর আগে 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির আয়োজিত আলোচনা সভায় দেশে ফেরার ঘোষণা দেন তারেক রহমান। সেখানে তিনি বিদায় নেন সমর্থকদের কাছ থেকে এবং সতর্ক করে জানান বিমানবন্দরে ভিড় করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।